গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে আসলাম ঠিক ভিসার আপডেট নিয়ে একটি ভিডিও নিয়ে। ঠিক যমুনা ফিউচার পার্ক থেকে আমি বলছি। আর আজকে একটি খুশির সংবাদের ভিডিও নিয়ে আসছি। মূলত ডেলিভারি এই সপ্তাহে মূলত 4 জন আমার ডেলিভারি নিয়েছে। তো আজকেই ঠিক 2 জানুয়ারি 2025 সালের যে নতুন বছরের নতুন দিনের এই ভিসা ডেলিভারি আপডেটটা ভিডিওটা আমি করছি। তো আমি সরাসরি ওনার সঙ্গে দেখাবো এবং ভিসাটাও দেখাবো। তার আগে জানিয়ে দিই যে যারা এই ভিসা রিলেটেড এই তথ্যগুলো জানতে চাচ্ছেন, প্রতিনিয়ত তথ্যগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক কানেক্ট থাকুন। তো এই হচ্ছে পাসপোর্ট, টোটালি হচ্ছে ওনার পাসপোর্টের প্রসেসিংটা আমি করেছি। আমার হাতে উনি অনলাইনের মাধ্যমে কাজটা দিয়েছিল সম্পূর্ণ। ওনার আপনার যেন বাড়ি কোথায়? গ্রামের বাড়ি যশোর নড়াইল। হ্যাঁ, নড়াইল থেকে উনি আমাকে সকল ফাইলগুলো দিয়েছিল এবং আমি অনলাইনের মাধ্যমে সেগুলো নিয়ে প্রসেসিং করেছি। তাও অনেকটা সময় লেগেছে, বেশ কিছুদিন, কারণ মাঝখানে খুব বেশি প্রবলেম ছিল দেখে ওনার জমা দিতে বা জমা দেওয়ার ডেটটা পেতে অনেক সময় লেগে গেছে। উনি খুবই ভেঙে পড়ে গেছিলো যে আলটিমেটলি কী হবে না হবে, হ্যাঁ, এরকম একটা মানে ডেট ওনারটা নিতে পারতেছিলাম। তার উপর একটা বিষয় ছিল যে সিঙ্গেল, উনি একা আসলে মেডিকেল ভিসা একা যাবে। তো এটা একটা ইস্যু থাকে, অনেকেই প্রশ্ন করেন যে সিঙ্গেল একজন হবে কিনা মেডিকেল ভিসা। তো এটা কিন্তু আসলেই হয়, হ্যাঁ, কারণ এখানে অনেক সময় ইস্যু থাকে যে সিঙ্গেল বলতে বোঝায় যে হয়তো এমার্জেন্সি না, কিন্তু আসলে এমার্জেন্সি বা এমার্জেন্সি না সেটা সম্পূর্ণ তারা বুঝবে, আপনার দেখার বিষয় না, এটা সম্পূর্ণ তাদের দেখার বিষয়। তো আলটিমেটলি ওনার হচ্ছে কিন্তু ভিসাটা হয়েছে। উনি আগেও ট্রাভেল করেছে ইন্ডিয়াতে, হ্যাঁ, একাধিকবার ওনার ভিসা ছিল, এই যে ভিসাটা। কিন্তু ওনার একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে উনি আগেও মেডিকেল ভিসা গিয়েছিল, যে মেডিকেলের ট্রিটমেন্ট নেওয়ার কথা ছিল সেটা নিতে পারে নাই, ভুলক্রমে অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে। এই ভুলগুলোর জন্য কিন্তু ওনার বেশ কিছু একটু চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলো আমি একটু সফটলি মোকাবেলার চেষ্টা করেছি। আলটিমেটলি উনি খুব দুশ্চিন্তায় ছিল যে ভিসা হবে কি হবে না, এইরকম। তো ওনার সঙ্গে একটু কথা বলা যায় যে ওনার ভিসা হয়েছে, এখন কেমন লাগছে বলুন একটু, আপনার কেমন লাগছে ভিসা পাওয়ার পরে? আপনার আগে বলি এই যে ওনার পাসপোর্ট, ওনার আগেরও পূর্বের পাসপোর্ট ছিল, 2টো পাসপোর্ট একসঙ্গে। তো এটা উনিই রিসিভ করে নিয়ে আসছে, আমি নিজে দেখলাম, আপনাদেরকে দেখালাম, যে আবারও আপনাদেরকে দেখিয়ে ওনার হাতে দিচ্ছি। এই হচ্ছে পাসপোর্ট, ভিসা। উনি শীঘ্রই যাবে চিকিৎসার জন্য। যদিও কেমন লাগছে ভিসা পেয়ে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি আসলে নড়াইলেও ওখানে সব কিছু করাইছিলাম, ওখানে আমার হয় নাই। তারপরে আমার মেয়ে বললো যে আম্মু তুমি ঢাকাতে আসো, আমি তোমাকে করাই দিব। তারপরে এই ছেলেটার আমি করলাম। আমি আসলে অনেক খুশি হয়েছি, আর আমার অনেক উপকার হয়েছে ভিসাটা পাওয়াতে। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, ও যাতে সবার জন্য কিছু করতে পারে। এটাই হচ্ছে বিষয় যে আসলে মেডিকেল ভিসাটা খুবই এমার্জেন্সি। আমাকে অ্যাকচুয়ালি বহু মানুষ নক করে এই ভিসা প্রসেসিং এর জন্য, কিন্তু আসলে সবার কাজ নিতে পারি না, কারণ সবার কাজ তো করে দেওয়া একসাথে সম্ভব না, একটা সময়ের ব্যাপার আছে। আর এখন খুবই সীমাবদ্ধ ভিসা একটা মানে দেওয়ার প্রসেসিং এর মধ্যে আছে। তো ওনারটা যেমন আর্জেন্ট, এইরকম আর্জেন্ট কেসগুলো হয়তো আমি নিয়ে করে দেওয়ার চেষ্টা করি। তো যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে তারা হচ্ছে এই আবেদনগুলো এখন করতে পারেন। তো যাই হোক, ওনার জন্য আমার তরফ থেকে শুভকামনা। উনি আসলে খুবই ভেঙে পড়ে গেছিল। আলটিমেটলি উনি জমা দেওয়ার পরে, উনি যখন 26শে ডিসেম্বর জমা দিয়েছিল, জমা দেওয়ার পরেও উনি একটু দুশ্চিন্তায় ছিল। বেশ ভালোই। আচ্ছা, যখন দুশ্চিন্তায় ছিলেন মানে কেমন লাগছিল একটু বলবেন, মানে একটু সংক্ষেপে কেমন লাগছিল দুশ্চিন্তাটা? তখন মাথার ভিতরে কোনো কিছু কাজ করতেছিল না, খাওয়াও ভালো লাগে না। আসলে আমি মেসেজ পাওয়ার পরে অনেক টেনশনে ছিলাম। আজকে সকালে নাস্তা করেও আসি নাই। এটা পাওয়ার পরে তারপরে আমার এখন পেটে খিদে লাগছে। তাহলে বুঝতে পারতেছেন, কারণ হচ্ছে ওনার যাওয়াটা খুবই দরকার। ওনার যে ট্রিটমেন্টের জন্য যাওয়া দরকার, সেইটা হচ্ছে ওনার খুব বেশি আর্জেন্সি ছিল। এই জন্য উনি জমা দেওয়ার পরেও খুব টেনশনে ছিল, কারণ ওনার কিছু র্যাকিং ছিল, হ্যাঁ, প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি, এই জন্য। আর এটা আমি সফটলি সলভ করার চেষ্টা করেছি, এটা একটা ফর্ম মেনটেন করার চেষ্টা করেছি, যার জন্য আমি ওনাকে আশ্বস্ত করেছি, যদিও প্রত্যেকটা ধাপে ধাপেই, যে আপনি টেনশন করবেন না, আমি আমার জায়গা থেকে শিওর যে আপনার ভিসাটা হবে। তারপরেও যদি না হয় একেবারে, এটা আসলে সৃষ্টিকর্তা বা ওনাদের হাতে, এটা আর কারোরই হাতে নেই। তো আলটিমেটলি হয়েছে, ওনার মুখ থেকেই শুনলেন ওনার ভালো লাগাটা কেমন, এটা আমার নিজের কাছেও এখন ভালো লাগছে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যেই জিনিসগুলো জানানোর ছিল। যারা একান্তই আসলে ভিসা, বিশেষ করে মেডিকেল ভিসা করাতে চাচ্ছেন, আপনাদের ডকুমেন্টগুলো আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ঠিক প্রপার ডকুমেন্টগুলো রেডি করে, আপনারা নিজে যদি করাতে একেবারে না পারেন তাহলে আমার হেল্প নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ঠিক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপে নক দিবেন, মেসেজ দিয়ে রাখবেন, কল না দিয়ে।
তো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের জন্য ভিডিওটা করেছি, কেমন ছিল কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।